আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার কৃষক ভাইরা, এই যে দেখেন কত সুন্দর সবুজ শ্যামল আমার সেই পেঁয়াজের জমি। আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি যে এই জমিতে যে সেচটা আমি দিছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আর কোন টাইমে জমিতে সেচ প্রয়োজন অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি অবগত করছি বিষয়টা। অবশ্যই আমার গত ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন টাইমে পেঁয়াজের জমিতে সেচ দিতে হয়। আসলে আরও অনেক জমি আছে যেগুলোতে সেচ প্রক্রিয়ার দরকার নেই, তবে আমার এই জমিটাতে কিন্তু সেচ প্রক্রিয়ার প্রয়োজনটা ছিল, কারণ রসের পরিমাণটা কিন্তু পেঁয়াজে দিতেই হবে, নইলে কিন্তু আপনার পেঁয়াজের গুটি যেটা অর্থাৎ পেঁয়াজ যেটা সেটা কিন্তু আপনার মানে পুরোপুরি ভালো হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার জমিতে রসটা কিন্তু দিতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি যেহেতু রসটা জমিতে দিছি সেক্ষেত্রে এখন আমি অল্প কিছু সার এই জমিতে প্রয়োগ করব। কেন? কারণ আমার এই জমিতে কিছু গাছ আছে যেগুলো হালকা লাল বাদামি হয়ে আসতেছে। কারণ একটাই, সেটা হচ্ছে ওই গাছের গোড়ায় খাদ্য অনেকটা কম আছে, যার কারণে আমি কিছু সার এই জমিতে এখন প্রয়োগ করব। ভিউয়ার্স, অবশ্যই আমাদের সাথে থাকুন। গাছের মাটি ছাড়িয়ে দিছে, ফুল আসে গেছে। এই যে দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু ইউরিয়া সার আছে, এখানে আছে ড্যাপ সার, যাকে গ্রামের অনেকেই বলে সাদা কালো সার। আর আমি কিছু এখানে ম্যাগমাটা দেব, কারণ কিছু গাছ আমার একটু হালকা লাল হচ্ছে। ম্যাগমাটা দিলে কিন্তু এই জিনিসটা আর থাকবে না। এই রোগ বলতে কি, এই গাছের দুর্বলতাটা কেটে যাবে। তো ভিউয়ার্স, অবশ্যই কিন্তু সারের সঙ্গে কিন্তু ম্যাগমাটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি স্বল্প পরিমাণে সারটা এখন প্রয়োগ করব, কারণ সার কিন্তু আমার জমিতে আগেই দেওয়া ছিল। পেঁয়াজ যখন লাগাই তখনই কিন্তু পরিপূর্ণভাবে সারটা দেওয়া ছিল। এখন শুধু সারটা হালকা খাওয়ানোর প্রয়োজন, তাই খাওয়াচ্ছি। এই যে দেখেন, সারটা কিন্তু পরিপূর্ণভাবে মিক্সড হয়ে গেছে অলরেডি। এই যে ভাই তো ভিউয়ার্স, অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আমার চাষাবাদটা যদি আপনাদের ভালো লাগে, আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছু জানতে পারেন, শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের প্রয়োজনীয় কিছু সমস্যা থাকলে যেগুলো এই কৃষি খাতের মধ্যে আছে, আমাকে জানাবেন, যেগুলো আমি জানি অন্তত ওইগুলোর সমাধান আমি আপনাদেরকে দিতে পারবো। তো ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।